হ্যালো সুসময়, অরিজিৎ এবং সৌরভ। আজকে আমরা ক্লাস 12-এর 10 নম্বর চ্যাপ্টার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই চ্যাপ্টারটা পড়ব। সহজ চ্যাপ্টার। আমি যেই জায়গাগুলো বলছি লাইন বাই লাইন এবং যেগুলো মনে রাখতে বলবো সেগুলো তোমরা বারবার পড়ে মনে রাখবে, কারণ ওগুলোর মধ্যে কোশ্চেন আসে। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এর চ্যাপ্টারটার এখানে ইয়েটা কি, মানে যদি বলি চ্যাপ্টারে আমাদের কি পড়তে হবে। মাইক্রোবস মানে হলো যেগুলো অতি ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, এগুলোকে বলা হয় মাইক্রোবস। আমাদের হিউম্যান ওয়েলফেয়ার অর্থাৎ মানব কল্যাণে ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঞ্জি এগুলো কি কি কাজে লাগছে, মানে উপকারে কি উপকারে আসছে। ওকে, আমরা যেমন জানি যে কোনো বিভিন্ন ধরনের যে খাবার তৈরি করার জন্য কার ভূমিকা থাকে, ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে, ছত্রাকের ভূমিকা থাকে। তো সেই বিষয় সম্পর্কে এই চ্যাপ্টারে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারে দেখো কি কি টপিক আছে। মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টস, মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, মাইক্রোবস ইন সিওয়েজ ট্রিটমেন্ট, মাইক্রোবস ইন প্রোডাকশন অফ বায়োগ্যাস উৎপাদন, তারপর হলো মাইক্রোবস অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্ট, তারপর মাইক্রোবস অ্যাজ বায়োফার্টিলাইজার। তাহলে এখানে 6টা টপিক আছে। তার মধ্যে আমি আজকে দেখো, তোমরা একবারে প্রথম পেজে এখানে কিছু পড়তে হবে না, তোমরা সেকেন্ড পেজে চলে যাবে। সেকেন্ড পেজে এখানে দেখতে পাচ্ছ মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টস। এবারে দ্বিতীয় টপিকে চলে যাবে। তাহলে মাইক্রোবস হাউসহোল্ড প্রোডাক্ট উৎপাদনে মাইক্রোবসের কী কী ভূমিকা আছে। এখানে একবারে আমি যেখানে নিয়ে যাচ্ছি পেনটা এবং তোমরা দেখবে এখান থেকে, এই যে কমন এক্সাম্পল ইজ দ্য প্রোডাকশন অফ কার্ড ফ্রম মিল্ক। এখানে সাধারণত উদাহরণ দিচ্ছে যে দুধ থেকে কি করা হয়, দই উৎপন্ন করা হয়। তো এই দুধ থেকে দই যে উৎপন্ন করা হয় তার জন্য দায়ী কার জন্য ঘটে, দুধ দইয়ে পরিণত হয় ব্যাকটেরিয়ার জন্য। তাহলে মাইক্রো অর্গানিজম সাসেস ল্যাক্টোবেসিলাস, এই যে ল্যাক্টোবেসিলাস যে ব্যাকটেরিয়া, এটাই কি করে দুধকে দইয়ে পরিণত করে। অ্যান্ড আদার কমনলি কল্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বলা হয়। এটাকে কি বলা হয়, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা লেফ সংক্ষেপে বলা হয়। গ্রো ইন মিল্কের মধ্যে এটা বৃদ্ধি পায় অ্যান্ড কনভার্ট টু কার্ড, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াটাই কী করে দুধকে দইয়ে পরিণত করে। তাহলে এটা মনে রাখতে হবে। ডিউরিং গ্রোথ দ্য লেফ প্রডিউসেস অ্যাসিড, এই যে যখনই দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায় তখন কি করে অ্যাসিড উৎপন্ন করে। ওই অ্যাসিডটা কি করে কোয়াগুলেট অর্থাৎ জমে যায়, কোয়াগুলেট হয়ে যায় অ্যান্ড পার্শিয়ালি ডাইজেস্ট দ্য মিল্ক প্রোটিন, অর্থাৎ মিল্কে যে প্রোটিনটা থাকে কি না, সেই প্রোটিনটাকে কি করে ডাইজেস্ট করে নেয়। অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ কার্ড অ্যাডেড টু দ্য ফ্রেশ মিল্ক অ্যাজ ইনোকুলাম অর স্টার্টার কন্টেইন মিলিয়নস অফ লেফ। দেখে এখানে স্মল অ্যামাউন্ট, আমরা যখন দই তৈরি করি কি না, কি হয়, এই স্মল অ্যামাউন্ট একটা কি হচ্ছে আগের পুরনো দই দেওয়া হয়, স্মল অ্যামাউন্ট কার্ড এড করা হয় নতুন দুধের মধ্যে, ফ্রেশ মিল্কের মধ্যে, যেটাকে ইনাকুলাম বলা হয়, অথবা স্টার্টার কন্টেইন। ওই স্টার্টারটার মধ্যেই যে অল্প একটু আগের দই দেওয়া হয় সেটার মধ্যে মিলিয়নস অফ লেপ, মানে ওখানে মিলিয়নস পরিমাণে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে। ওরাই কি করে নতুন একটা দইকে সেখানে গ্রোথ হয় তাদের এবং দইয়ে পরিণত করে। হুইচ অ্যাট দ্য সুইটেবল temperatures multiply, thus converting milk to curd, which also improves its nutritional quality by increasing vitamin B12. সো ভেরি ইম্পর্টেন্ট এখানে আমরা জানতে পারলাম। তো এইটা বৃদ্ধির, এই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য একটা সুইটেবল অনুকূল টেম্পারেচার প্রয়োজন হয়। ওকে, তাদের দ্রুত বৃদ্ধির জন্য। দাস কনভার্টিং, এই মিল্কটাকে তারা কী হচ্ছে দইয়ে পরিণত করে। হুইচ অলসো ইমপ্রুভ, এবং দইয়ের মধ্যে কি করে তার একটা নিউট্রিশন পুষ্টি, যেই পুষ্টিটা আমরা, অর্থাৎ মনে রাখবে যে
দইয়ের মধ্যে ভিটামিন B12 পাওয়া যায় ভালো, ভিটামিন B12 এটা নিটে এসেছিল। ওকে, ভিটামিন B12 এবং ভিটামিন B12 আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, যেটা কি করে আমরা ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়েছিলাম। ক্যাসেলের ইন্ট্রিনসিক যে ফ্যাক্টর আছে সেখান থেকে কি করে মানে এটা হলো এরিথ্রোপোয়েসিস অর্থাৎ রক্ত আরবিসি উৎপাদনে সাহায্য করে। ইন আওয়ার স্টোমাক টু, স্টোমাকে থাকে। দ্য লেফট প্লে ভেরি বেনিফিশিয়াল রোল ইন চেকিং ডিজিজ কজিং মাইক্রোবস। ওকে, তাহলে এখানে দুটো কোশ্চেন এখানে পেলাম আমরা। কি পেলাম, এখানে আসবে যে এই যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কি করে দুধকে দইয়ে পরিণত করে, আর দইয়ের মধ্যে ভিটামিন B12 পাওয়া যায়। ওকে, তারপরে চলে যাব দ্য ডাউ একটা খাবার। ওকে, হুইচ ইজ ইউজড মেকিং ফুড সাচ অ্যাজ, এই যে ডাউ থেকে কি করা হয়, ডাউকে ইউজ করা হয়, যেটা ময়দা বা আটার যে ইয়েটা তৈরি করা হয় ওটাকে ডাউ বলা হয়। এটা থেকে কি করা হয়, যে ধোসা অ্যান্ড ডোসা, যেটাকে ডোসা, ইডলি, অলসো ফার্মেন্টেড বাই ব্যাকটেরিয়া, ফার্মেন্টেড পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি হয়। দ্য পাফড আপ অ্যাপিয়ারেন্স অফ ডাউ ইজ ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই ডাউয়ের মধ্যে অর্থাৎ আটা ময়দা ইয়ে করে মেখে রাখলে তার মধ্যে কি হয়, সেটার মধ্যে কি আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সেই জন্য কি হচ্ছে, যেমন তোমরা দেখবে হোটেলে পরোটা তৈরি করা হয়, সেটা কি হচ্ছে, ফুলে যায়। অর্থাৎ কী জন্য ফুলে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ক্যান ইউ টেল হুইচ মেটাবলিক পাথওয়ে, এটা দরকার নেই তোমরা। তারপর এখানে সিমিলারলি দ্য ডাউ হুইচ ইজ ইউজড ফর মেকিং ব্রেড, যে রুটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ইজ ফার্মেন্টেড ইউজিং বেকারস ইস্ট। আচ্ছা, এই যে ব্রেড তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়, ইস্ট ব্যবহার করা হয়, যেটাকে বেকারস ইস্ট বলা হয়। এই বেকার ইস্টেরই নাম হলো সেকারোমাইসিস সেরিভিসি। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এ নাম্বার অফ ট্রেডিশনাল ড্রিঙ্ক অ্যান্ড ফুডস আর অলসো মেড বাই ফার্মেন্টেশন বাই দ্য মাইক্রোবস। এখন ট্রেডিশনাল একটা ড্রিঙ্ক অ্যান্ড ফুডস আর অলসো মেড বাই ফার্মেন্টেশন, যেটাকে বলা হয় টুডি এ ট্রেডিশনাল ড্রিঙ্ক অফ সাম পার্টস অফ সাউথার্ন ইন্ডিয়া ইজ মেড বাই দ্য ফার্মেন্টিং শেপ ফ্রম প্লাম। দেখো, দক্ষিণ ভারতের একটা খাবার, ওকে, পানীয় জল। ওকে, বুঝতে পারলে, টুডি নাম ওটার। ওকে, এটা তৈরি করা হয় কোথা থেকে, থেকে তাল গাছ থেকে। বুঝতে পেরেছো, আমরা সাধারণ ভাষায় তাড়ি বলি কি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এদিকে তাড়ি বলা হয়। ওকে, খেজুর ও তাল গাছ থেকে যে তৈরি করা হয় তোমরা জানো, সেটাকে দক্ষিণ ভারতে কী বলা হয়, টুডি বলা হয়। মাইক্রোবস আর অলসো ইউজ টু ফার্মেন্টেড ফিশ, সোয়াবিন অ্যান্ড বাম্বু শুটস টু মেক ফুডস। এই যে মাইক্রোবস কী করে, মাইক্রোবসকে আরও ইউজ করা হয় কোথা থেকে, ফিশকে ফার্মেন্ট করা হয়, সোয়াবিন, বাম্বু শুটসকে ব্যবহার করে খাবার তৈরি করা হয়। এরপরে আমাদের পড়বে চিজ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুড আইটেমস ইন হুইচ মাইক্রোবস আর ইউজড। চিজ তৈরি করা হয়, সেখানেও কি মাইক্রোবস ইউজ করা হয়। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চিজ আর নোন বাই দেয়ার ক্যারেক্টারিস্টিক্স টেক্সচার, ফ্লেভার অ্যান্ড টেস্ট। The specificity coming from the microbes used. For example, the large holes in sweet cheese. এখানে দেখো দু ধরনের চিজের কথা বলেছে এখানে। দেখো সুইট চিজ মনে রাখবে, এটা সুইট চিজ আর ডিউ টু প্রোডাকশন এ লার্জ নাম্বার অফ সুইট চিজের মধ্যে কী হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় বাই দ্য ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়ার দ্বারা, প্রপিনিও ব্যাকটেরিয়াম সারমানি। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সুইট চিজে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় সেই ব্যাকটেরিয়াটার নাম কি, প্রোপেনিও ব্যাকটেরিয়াম সারমানি, এটা মনে রাখতে হবে। ওকে, তারপর আরেকটা চিজের নাম বলেছে এখানে রকফোর্ট। হ্যাঁ, রকফোর্ট চিজ। এই চিজটা কী করে, রকফোর্ট চিজ আর রিফাইন্ড বাই গ্রোয়িং এ স্পেসিফিক ফাঞ্জি। এটা হচ্ছে ফাঞ্জির দ্বারা উৎপন্ন হয়, এই চিজটা তৈরি করা হয়। হ্যাঁ, আর এটার যে ফাঞ্জিটা থাকে বলা হয়, হ্যাঁ মনে রাখবে, তাহলে এটা ফাঞ্জি থেকে তৈরি হয়। ওকে,
হুইচ গিভস দ্যাম এ পার্টিকুলার ফ্লেভার। এই মানে মাইক্রোবসগুলোর জন্য চিজগুলোর মধ্যে একটা নির্দিষ্ট কি হচ্ছে সুগন্ধ আসে। ওকে, তাহলে এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে কি বললাম আমি, এখানে দই তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়াটা লাগছে, তারপর দইয়ের মধ্যে ভিটামিন B12 পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। তারপর ধসা ইডলি, ধসা না বলবো না, ডোসা, সরি ডোসা বলবো, ডোসা ইডলি এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ওকে, এটা ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয়। তারপর এখানে এই যে বেকারস ইস্ট, যেটাকে স্যাকারামাইজাস সেরিফোসি বলা হয়, এটা থেকে ব্রেড তৈরি করা হয়, এটা মনে রাখতে হবে। তারপরের যে টপিকটা, ওকে, মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। মাইক্রোবস ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের জন্য মাইক্রোবস কী হিসাবে ব্যবহার করা হচ্ছে, এই নেক্সট পেজে চলে যাবে তোমরা। নেক্সট পেজে এখানে দেখবে যে ফার্মেন্টেড বেভার্স, মাইক্রোবস স্পেশালি ইস্ট একটা কি ছত্রাক, ফাঙ্গি, ওকে, হ্যাভ বিন ইউজড ফ্রম টাইম ইমমেমোরিয়াল ফর দ্য প্রোডাকশন অফ বেভার্স লাইক। বেভার্স এই যে কী কী তৈরি করা হয় ইস্ট থেকে, ওয়াইন, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি or rum. For this purpose the same yeast Saccharomyces cerevisiae used for bread making, bread তৈরিতে, আর হলো যেটাকে ওই জন্য বলা হয় commonly called brewer's yeast বলে, brewer's yeastও বলা হয়, brewer's yeast is used for fermenting malted cereals and fruit juice to প্রডিউস ইথানল। এই ইউজড ফর কিসের জন্য, মল্ট, সিরিয়ালস এবং ফ্রুটস জুস তৈরি করার জন্য, টু প্রডিউস ইথানল তৈরি হয় তার সঙ্গে। ডু নোর, এটা এখানে কিছু নেই। তারপর নিচের দিকে চলে যাবে, এই জায়গায় ওয়াইন, যে বিভিন্ন যে অ্যালকোহলীয় যে পদার্থগুলো তৈরি করা হয়, দেখো প্রসেসিং করা হয় উইথ আর হলো উইথাউট ডিস্টিলেশন, একটা কী করা হয় ডিস্টিলেশন ছাড়া, আর হলো ডিস্টিলেশন পদ্ধতিতে। ডিফারেন্ট টাইপ অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস আর অবটেইনড। ওকে, দ্য ওয়াইন বিয়ার আর প্রডিউস উইথাউট ডিস্টিলেশন, এটা মনে রাখতে হবে যে উইথাউট মানে ডিস্টিলেশন ছাড়াই কোন ড্রিঙ্কগুলো তৈরি করা হচ্ছে, ওয়াইন আর হলো বিয়ার। আর ডিস্টিলেশন হোয়ারেস হুইস্কি, ব্র্যান্ডি, রাম আর প্রডিউস বাই ডিস্টিলেশন। তাহলে এখানে দুটো কোশ্চেন আসতে পারে, ডিস্টিলেশন ছাড়া হলো ওয়াইন আর বিয়ার, আর ডিস্টিলেশনের মাধ্যমে হলো হুইস্কি, ব্র্যান্ডি আর রাম। ওকে, বুঝতে পেরেছো, এই জায়গাটা শুধু মনে রাখবে। তারপরে তোমরা পড়বে হলো অ্যান্টিবায়োটিক্স সম্পর্কে আমরা জানি। ফার্স্ট অ্যান্টি কথাটার অর্থ হলো বিপরীত। ওকে, বায়ো মিনস হলো লাইফ, মানে জীবের বিপরীত, এগেনস্ট লাইফ। তাহলে ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক, এই যে অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল, কি অ্যান্টিবায়োটিক সম্পর্কে কী বলছে, যে অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্টেন্স হুইচ আর প্রডিউস বাই সাম মাইক্রোবস। অ্যান্টিবায়োটিক কি মাইক্রোবস থেকে তৈরি হয়, অ্যান্ড ক্যান কিল অর রিটার্ড দ্য গ্রোথ অফ আদার মাইক্রোবস। ওকে, জীব থেকেই তৈরি হয়, কিন্তু অন্য একটা জীবের কি হচ্ছে বৃদ্ধিকে বাধা দেয় অথবা মেরে ফেলতে পারে। ওকে, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক। ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ওকে, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিল। ওকে, ডু ইউ নো দ্যাট পেনিসিলিন ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক ছিল। ওকে, মনে রাখবে পেনিসিলিন, ডিসকভার্ড ইট ওয়াজ চান্স ডিসকভারি। আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিনটাকে আবিষ্কার করেছিল, এটা মনে রাখবে। সে যখন একটা কি হচ্ছে স্টোফাইলোকক্কি ব্যাকটেরিয়ার উপর কী করছিল, কাজ করছিল। ওয়ান্স অবজার্ভ এ মোল্ড গ্রোয়িং ইন ওয়ান অফ হিটস আনওয়াশড কালচার প্লেট অ্যারাউন্ড হুইচ স্টোফাইলোকক্কি কুড নট গ্রো। ওকে, সে একটা এই যে স্টোফাইলো ব্যাকটেরিয়ার উপর কাজ করছিল, সেখানে সে দেখেছিল কি, যে অবজার্ভ করেছিল মোল্ড গ্রোয়িং হিজ প্লেট, আনওয়াশ একটা প্লেট, আনওয়াশড কালচার প্লেটসের মধ্যে সে দেখলো যে স্টোফাইলোকক্কি কী করছে,
বৃদ্ধি হচ্ছে না স্টেফাইলোকক্কির। আচ্ছা, তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারো ওটা ওকে পরে বলে দেবো, তোমরা শুধু এই জায়গাটা মনে রাখবে যে আলেকজান্ডার ফ্লেমিং ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ওকে, হি ফাউন্ড আউট দ্যাট ইট ওয়াজ ডিউ টু এ কেমিক্যাল produced by the mold and he named its penicillin after the mold Penicillium notatum. ওকে, মানে এই যে পেনিসিলিয়াম নোটেটাম এটা হলো কি একটা ফাঙ্গি। ওকে, এই ফাঙ্গিটা থেকে হলো পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়, যেটা কি হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে কি করে বাধা দেয়। ওকে, মনে রাখবে এটা। এই যে এটা একটা ব্যাকটেরিয়া ছিল স্টেফাইলোকক্কি ব্যাকটেরিয়া, সেখান থেকে বুঝতে পারছিল সে যে এই তাহলে এই কোনো একটা জিনিস আছে যেটা কি হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে বাধা দিচ্ছে, সেটা হলো এই ছত্রাকটা। ওকে, পেনিসিলিয়াম নোটেটাম। Its full potential as an effective antibiotic established much later by Ernest Chain and Howard Florey. This antibiotic was extensively used to treatment. Okay, এটার যে ফুল পোটেনশিয়াল, এই অ্যান্টিবায়োটিকটা মানে কি বলবো ইফেক্টিভভাবে অ্যান্টিবায়োটিক হিসেবে এস্টাবলিশ হয়, প্রতিষ্ঠিত হয় লেটার কার দ্বারা, আর দুজন সায়েন্টিস্ট এখানে যুক্ত ছিল, তারা হচ্ছে আর্নেস্ট চেইন আর হাওয়ার্ড ফ্লোরি। অ্যান্টিবায়োটিক্স ওয়াজ এক্সটেন্সিভলি ইউজ, এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে কোথায়, ট্রিট আমেরিকান সোলজার উন্ডেড, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারতে এই অ্যান্টিবায়োটিকটা প্রচুর পরিমাণে আমেরিকান সৈন্যদের জীবন বাঁচিয়েছিল। ওকে, ফ্লেমিং চেইন ফ্লোরে অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং চেইন ফ্লোরে, এই তিনজন বিজ্ঞানী এই মানে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কারের জন্য কি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল। হ্যাঁ, নোবেল প্রাইজ কত, 1945 সালে এটার জন্য তারা নোবেল পুরস্কার পায়। তাহলে এখানে এটা মনে রাখবে। ওকে, তারপরে আফটার পেনিসিলিনের পর আদার অ্যান্টিবায়োটিক্স ওয়ার অলসো পিউরিফাইড ফ্রম দ্য আদার মাইক্রোবস। তারপর পেনিসিলিনের পরে আরও অন্যান্য অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় মাইক্রোবস থেকে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স হ্যাভ গ্রেটলি ইমপ্রুভ আওয়ার ক্যাপাসিটি টু ট্রিট ডেডলি ডিজিজ। অ্যান্টিবায়োটিকের সাহায্যে আমরা কী করি, বিভিন্ন যে মারাত্মক যে রোগগুলোকে হ্যাঁ কী করা হয়, সারানো যায়। ওকে, অ্যান্ড যেমন প্লেগ, হোপিং কফ, কালি খাসি যেটাকে বলা হয়, ডিপথেরিয়া, ঘোটা, লেপ্রোসি কুষ্ঠরোগ। ওকে, হুইচ ইউজ টু কিল মিলিয়ন্স অল ওভার দ্য গ্লোব টুডে উই ক্যান নট, মানে এই রোগগুলোর দ্বারা কী হচ্ছে লাখ লাখ লোক মারা যায় পুরো পৃথিবীতে, কিন্তু এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য অনেকটাই কী করা হচ্ছে, সেভ করা যায় লাইফকে, এটাই বলেছে এখানে। ওকে, তাহলে তোমরা মনে রাখবে শুধু অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করলো, এই তিনটা বিজ্ঞানীর নাম। ওকে, আর তারা নোবেল পুরস্কার কবে পেলো। ওকে, যেটা মনে রাখবে। তারপর এখানে পরের যে টপিকটা এটা বলে দিচ্ছি, তারপর এটাই তোমরা পড়ে নেবে, chemicals, enzymes and other bioactive molecules. হ্যাঁ, microbes are also used for commercial and industrial production. Certain chemicals like organic acid, alcohols and enzyme. Examples of acid producer are বিভিন্ন যে কেমিক্যালস তৈরি হয় কিনা, এনজাইমসগুলো তৈরি হয় যেগুলো মাইক্রোবস থেকে আসে, সেগুলোর নাম এখানে দেখো। অ্যাসপারজিলাস নাইজার, এটা একটা ফাঙ্গাস। ওকে, ছত্রাক। ওকে, যেটা কি করে, সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, আর এই অ্যাসিডটা আমরা বিভিন্ন কমার্শিয়াল কাজে লাগানো হয়। ওকে, এটা মনে রাখতে হবে। তারপর হলো অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি, এটা একটা ব্যাকটেরিয়া। অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি এটা কি করে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। ওকে, তারপর হলো ক্লস্ট্রিডিয়াম বিউটেলিকাম। ওকে, এটা একটা ব্যাকটেরিয়া যেটা কি করে, বিউটারিক অ্যাসিড উৎপন্ন করে। আর হলো ল্যাক্টোবেসিলাস, একটা ব্যাকটেরিয়া যেটা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নিটে এগুলো কমন কোশ্চেন অনেকবার এসেছে। ওকে, অ্যাসপারজিলাস নাইজার থেকে হ্যাঁ সাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, অ্যাসিটোব্যাক্টর অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম থেকে হলো বিউটারিক অ্যাসিড,
আর ল্যাক্টোব্যাসিলাস থেকে ল্যাকটিক অ্যাসিড। ওকে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো এটা পাবে। ওকে, এগুলো কোশ্চেন। তারপর হলো ইস্ট। ইস্ট তো আমরা পড়লাম স্যাকারোমাইসিস সেরিফেসি। এটা কি করা হয়? ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশন, ইথানল। ইস্ট থেকে ইথানল তৈরি করা হয় কমার্শিয়ালিভাবে। ওকে, মাইক্রোবস আর অলসো ইউজড ফর প্রোডাকশন অফ এনজাইম। হ্যাঁ, কিছু অন্য এনজাইম তৈরি করার জন্য ব্যবহার করা হয়, যেমন লাইপেস আর ইউজড। এই যে লাইপেস যে এনজাইমটা, ওকে, লাইপেসেস যে এনজাইমটা সেটা ইউজ করা হয় কোথায়? ডিটারজেন্ট ফর্মুলেশন, ডিটারজেন্ট তৈরিতে। অ্যান্ড আর হেল্পফুল রিমুভিং। এটা কি করে লাইপেসেস এনজাইমটা? আমাদের যে কাপড়ে কি থাকে, অয়েল স্টেইনগুলো থাকে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্যাট বোটল ফ্রুট জুস, এই বোটল ফ্রুট জুসে bought from the market are clearer as compared to those made at home. This is because the bottled juices are clarified by the use of pectinase. এই যে বটল জুসটা যে ক্ল্যারিফাইড করা হয় সেটা কার দ্বারা? প্যাকটিনেজেস এনজাইম। ওকে, এগুলো মনে রাখতে হবে। অ্যান্ড প্যাকটিনেজেস আর হলো প্রোটিয়েসেস। ওকে, এগুলো এনজাইম। তারপর হলো স্ট্রেপ্টোকাইনেস প্রডিউস বাই এ ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকাইনেস, এটা ব্যাকটেরিয়া কি স্ট্রেপ্টোকোকাস থেকে তৈরি করা হয়। ব্যাকটেরিয়াম স্ট্রেপ্টোকোকাস অ্যান্ড মডিফাইড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাকে মডিফাই করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এটাকে ইউজ করা হয়, এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইমটাকে। ওকে, ইউজ করা হয় কিসের জন্য? ক্লোট বুস্টার ফ্রম রিমুভিং ক্লোট ফ্রম দ্য ব্লাড ভেসেল অফ পেশেন্ট হু হ্যাভ আন্ডারগোয়িং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন লিডিং টু হার্ট অ্যাটাক। অর্থাৎ এই এনজাইমটাকে মডিফাই করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে ক্লোট বুস্টার, অর্থাৎ যাদের ব্লাড ভেসেলে যদি ব্লাড জমে যায় সেই ব্লাড ক্লোটগুলোকে দূর করতে এই মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে হার্টের যাদের প্রবলেম আছে, হার্ট অ্যাটাক দূর করার জন্য। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। অ্যান্ড অ্যানাদার বায়োঅ্যাক্টিভ মলিকুল হলো সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন এ, দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। এই সাইক্লোস্পোরিন এ যে বায়োঅ্যাক্টিভ মলিকুলটা, এটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট বলতে যখন কোনো পেশেন্টের কী হচ্ছে অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা হয়, অর্গ্যান ট্রান্সপ্লান্টের সময় তখন ইমিউনো সিস্টেমটাকে তার কি হচ্ছে করে রাখার, ডাউন করে রাখার জন্য, যেন সেই নতুন অর্গ্যানটা যেটা দেওয়া হবে ওকে গ্রহীতাকে, সেটা যেন তার বডিতে কি করে অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, রিজেক্ট যেন না করে, সেই জন্য সাইক্লোস্পোরিন সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আচ্ছা, আর এটা যেটা প্রডিউসড বাই, এটা তৈরি হয় হচ্ছে কোথা থেকে? ফাঙ্গাস। এই ফাঙ্গাসটার নাম হলো ট্রাইকোডার্মা পলিস্পোরাম। মনে রাখতে হবে, মানে ট্রাইকোডার্মা পলিস্পোরাম ফাঙ্গাস থেকে সাইক্লোস্পোরিন এ তৈরি হচ্ছে। অর্থাৎ কোথা থেকে তৈরি হচ্ছে, কোথা থেকে, কোন থেকে, মাইক্রোবস থেকে আসছে এবং কি কাজে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পেরেছো কি বলছি? তারপর হলো স্টেটিনস আরেকটা। স্টেটিনস প্রডিউস বাই দ্য ইস্ট মনস্কাস পারপিউরাস হ্যাভ বিন কমার্শিয়ালাইজড এজ এ ব্লাড কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট। আরেকটা 3 নম্বর হলো স্টেটিনস, একটা একইভাবে মেডিসিন বলতে পারো। ওকে, এটা কোথা থেকে তৈরি হয়? ইস্ট থেকে, যে ইস্টটার নাম হলো মনস্কাস পারপিউরাস। আর এটাকে কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট হিসেবে, মানে ব্লাড কোলেস্ট্রলকে কমায়। ওকে, অ্যান্ড ইট অ্যাক্টস বাই কম্পিটিটিভলি ইনহিবিটিং দ্য এনজাইম রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কোলেস্ট্রল। অর্থাৎ যেসব এনজাইমগুলো বডিতে কোলেস্ট্রল সিনথেসিসের জন্য দায়ী, সেগুলোর সঙ্গে কি করছে? কম্পিটিশন করে, অর্থাৎ বডির মধ্যে কোলেস্ট্রল সিনথেসিস করতে দেয় না কে? স্টেটিনস। ওকে, তাহলে এই জায়গাটা, এই যে এইটুকু, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখানে অনেক কোশ্চিন আছে, তোমরা এগুলো ভালোভাবে আমি যেভাবে বললাম পড়ে নেবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, 2-3 বার ভিডিওটা দেখো, বুঝে খুব ভালোভাবে বুঝতে পারবে।
কালকে নেক্সট টপিক করব এই চ্যাপ্টারেরই। তাহলে রাখি আজকে। থ্যাংক ইউ।